মানুষের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, আর শয়তানের পক্ষ থেকে হতে পারে। আবার দিনে যেসব কথাবার্তা চিন্তা করে সেসব কথাই রাত্রে দেখতে পারে। 3 রকম স্বপ্ন দেখে থাকে। স্বপ্নের বিষয়ে বেশি বিস্তারিত আলোচনা করা যাবে না, তবে এতটুকু জেনে রাখা ভালো যে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয়, নিজে দেখে অথবা আপনার জন্য অন্য কেউ দেখে। আর অনেক সময় শয়তান আপনাকে পেরেশান করার জন্য আপনার বাবা মারা গেছে, আপনার মা মরে গেছে, আপনি নিজেই মরে গেছেন, বুঝতে পারছেন? তারপরে আপনাকে সাপে কামড় দিতে আসছে, দংশন করতে আসছে, এসব দেখে ঘাবড়িয়ে যায় অনেকে, আর ঘাবড়িয়ে গিয়ে পেরেশান হয়ে যায়, সারা দিন রাত পেরেশান থাকে, হয় না এরকম? তো শয়তানের পক্ষ থেকে অনেক সময় মুমিন বান্দায় কষ্ট দেওয়ার জন্য এরকম স্বপ্ন দেখে থাকে। আবার স্বপ্ন খেয়ালি পোলাও হয়। খেয়ালি পোলাও মানে সারাদিন কোনো মেয়ের খেয়াল করেছেন, বিয়ে শাদী করতে যাবে না, আমার গ্রামে একটা মেয়ে আছে, কলেজে পড়ে, ওই মেয়েটার পিছনে সব সারাদিন ওই চিন্তা করতে আছে, রাত্রে ওই মেয়েটাকে দেখছেন, দেখবেন না? দেখবেন না তো, সারাদিন চিন্তা করে তো রাত্রে দেখবেন। বলছেন তাহলে আল্লাহর পক্ষ থেকে মেয়েটাকে যখন রাত্রে দেখছি, তাহলে আল্লাহর পক্ষ থেকে নাকি? না, আল্লাহর পক্ষ থেকে না, সারাদিন ওই খেয়াল করেছেন সেই জন্য দেখছেন আপনি। দিনে যেসব নেশা করবেন বারবার করে, আপনি যেদিকে আপনার ধ্যান যাবে, মন যাবে, সেসব কথা রাত্রে আপনি ঘুমে দেখবেন। এটা হচ্ছে মানুষের স্বভাব। স্বপ্নে এরকম দেখা যায়। যে কোনো ধ্যান, টাকা পয়সার জন্য যদি করেন তাই দেখবেন। কারোর সাথে লড়াই ঝগড়া করেছেন বা টেনশন আছেন, রাত্রে দেখবেন যে তার সাথে মারামারি চলছে। দেখেন এরকম অনেক সময় এইরকম ঘটনা, একজন এইরকম হয়েছে, টেনশন চলছিল, একই জায়গায় চাকরি করে, টেনশন চলে, আর রাত্রে তাকে বিকট আকারে দেখে, আর দেখে তো এসে ভয় পেয়ে যায়। দিনে একটু টেনশন চলে, ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, আর রাত্রেও তাকে দেখে এমন যে তাকে মারতে আসছে, দেখে আরো ঘাবড়িয়ে যায়। তো বলবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নাকি? না, সব আপনি রাত্রে, দিনে খেয়াল করছেন, রাত্রে ওইসব দেখছেন। তো 3 রকম স্বপ্ন, তাহলে বোঝা গেল যে কোনটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কোনটা শয়তানের বলা যাবে না। সেই জন্য স্বপ্নের ওপর নির্ভর করা যাবে না, আপনার দৈনন্দিন ক্ষেত্রেও নির্ভর করা যাবে না, আর শরীয়তের ক্ষেত্রে তো যাবেই না। শরীয়তের ক্ষেত্রে শুধুমাত্র আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহী, আম্বিয়া কেরামগণের স্বপ্ন হচ্ছে ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তার স্বপ্ন আপনার স্বপ্নের মতো না, তার স্বপ্ন ওহী। তিনি স্বপ্ন দেখলেন আন্নী আযবাহুকা, বলছেন ছেলেকে যে আমি জবাই করছি, হে ইসমাইল তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, তোমার মত কি? বলছেন ইয়া আবাতি ফাল মা তুমার, যা আল্লাহর আদেশ হয়েছে আপনি করে ফেলুন। ছেলেও জানছে যে আব্বা যখন স্বপ্ন দেখছেন তাহলে আল্লাহর আদেশ হয়েছে, কিন্তু আমি কি সেই রকম না? আমাকে শয়তানও বলতে পারে, আপনাকে শয়তান বলতে পারে। বাংলাদেশে এরকম করেছে নাকি গত বছর না তার আগে বছর একজন কে স্বপ্নে দেখেছে যে সে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নাকি কুরবানি করছে, ছেলেকে দিয়েছে জবাই করে। কি নিজেই করে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার জন্য? আচ্ছা, বক্তৃতা শুনে সুবহানাল্লাহ। তো যাই হোক, এইরকম স্বপ্ন সম্পর্কে এরকম ভ্রান্ত ধারণা সুফিদের আছে, পীরপন্থীদের আছে, বিদআতপন্থীদের আছে, যে স্বপ্ন দেখলে করে ফেলো। এই জন্য যতগুলি মাজার তৈরি হয়, বেশিরভাগ মাজারের ক্ষেত্রে এইরকমই ধারণা কাজ করেছে, যে রাত্রে স্বপ্ন দেখেছে কেউ যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, আর সকালে উঠে দেখলো যেটা তো ফলপ্রসূ ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, কবরটা একটু পাকা করে দিলে, চাদর টাদর চড়িয়ে দিলে কাজ হয়ে যায়, নজর নিয়াজ পড়তে থাকবে, আর ভালো একটা ইনকাম সোর্স খুলে যাবে। এইভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু মাজার তৈরি হয়েছে স্বপ্নের উপর ভিত্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ব্যক্তি স্বপ্ন দেখলো, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি নবীকেই দেখলো, কিন্তু তার যেই রকম চেহারা, আকার, আকৃতি, শরীরের অবয়ব ছিল, দেহ গঠন ছিল, সেই রকম আকারেই দেখতে হবে। আর এই ক্ষেত্রে 100% ইয়াকিনের সাথে সাহাবী ছাড়া অন্য কেউ বলতে পারবেন না। পারবে? সাহাবী যারা দিনে দেখছেন আল্লাহর নবীকে, রাত্রে যদি স্বপ্ন দেখেন তাহলে ইয়াকিনের সাথে বলবেন একেবারে আল্লাহর নবীকে দেখলাম, ঠিক কিনা? যেমন আপনি যদি আপনার বন্ধুকে বা আপনার আব্বাকে দেখেন, আর আপনার হুবহু আপনার আব্বার মতো, তাহলে আপনি ইয়াকিনের সাথে বলতে পারবেন যে আজকে রাত্রে আমি আমার আব্বাকে বা আম্মাকে স্বপ্নে দেখেছি। কিন্তু আপনার আব্বা, কেউ বলছে এটি আপনার আব্বা, কিন্তু একেবারে কালো আফ্রিকান, অথচ আপনি একজন বাংলাদেশি এশিয়ার মানুষ, কালো আফ্রিকানকে দেখছেন আর বলছে এই তোমার বাবা, এই তোমার বাবা, মানবেন? ঠিক কিনা? সাহাবীরা একথা বলতে পারবেন যে আমি আল্লাহর নবীকে দেখলাম না কাকে দেখলাম, আল্লাহর নবীর আকার আকৃতি দেখেছি, সুতরাং আল্লাহর নবীকে অবশ্যই দেখেছি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আমার রূপ ধারণ করতে পারে না। কিন্তু শয়তান এই দাবি কি করতে পারে না
আফ্রিকান কালো হয়ে এসে বা ইউরোপিয়ান আমেরিকান সাদা হয়ে এসে দাবি করবে যে আনা মোহাম্মদ, এই কথা দাবি করতে পারে না? আচ্ছা, কেউ যদি স্বপ্নে এরকম দেখে যে একেবারে ইউরোপিয়ান পাকা পাকা চুল, ইউরোপিয়ান যে চুল, আমাদের চুল কালো, তাদের চুল তো বুঝতেই পারছেন পাকা চুলের মতো, ইউরোপিয়ান চুলে যদি আল্লাহর নবীকে, আর দাড়িও যদি ইউরোপিয়ান দাড়ি দেখে, মানে কালো নয়, তাহলে কি সে বিশ্বাস করবে স্বপ্নে দেখেছে আল্লাহর নবীকে? না। তাহলে শয়তান তাকে নিয়ে খেলা করেছে, শয়তান তাকে নিয়ে খেলা করেছে। শয়তান এসে বলছে মিছামিছি যে আমি আল্লাহর নবী। শয়তান কি মিথ্যা কথা এরকম বলতে পারে না? নবীর রূপ ধারণ করতে পারে না, কিন্তু মিথ্যা কথা বলতে পারে অন্য আকারে এসে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এরকম বহু মুসাইলামা কাযযাব, তারা যদি জীবন্ত অবস্থায় আল্লাহর নবীর যুগে মুসাইলামা কাযযাব নবী হওয়ার দাবি করতে পারে, জাগ্রত জীবন্ত অবস্থায়, তাহলে কেউ স্বপ্নে শয়তান এসে দাবি করতে পারে না যে আমি মুহাম্মদ, আনা রাসূলুল্লাহ, আমাকে বলো জানতা রাসূলুল্লাহ? বলতে পারে অবশ্যই। তাহলে জাকারিয়া সাহেব কেমন করে জানলেন, বা আমির সাহেব কেমন করে জানলেন আল্লাহ রসুলের জিয়ারত হলো? মিথ্যাও তো হতে পারে। এই জন্য আলেমরা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের পুরো গঠন সম্পর্কে যার পুরো জ্ঞান নেই, সেই ব্যক্তির দাবি করা ঠিক নয় যে আমি আল্লাহর নবীকে দেখেছি। সামান্য পার্থক্যের সাথে, ধরেন দাড়ি কাটা লোক, এটা লোক দাড়ি আছে কিন্তু দাড়ি কাটা লোক বলছে আমি মুহাম্মদ তোমার কাছে এসেছি তোমাকে ভালো উপদেশ দিতে। আপনি বলছেন না আল্লাহ রসুলকে দেখেছি আমি? কখনো না, মিথ্যা কথা। শয়তানকে দেখেছেন আপনি। কেন? আল্লাহ রসুলের দাড়ি কাটা ছিল না, দাড়ি ছোট করা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল বড় চুল। কেউ যদি মাথা নেড়া অবস্থায় দেখে, মাথা মুন্ডন অবস্থায় দেখে, বলছে আনা রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ তোমার সাথে জিয়ারতে এসেছি, তাহলে কি বিশ্বাস করবেন না বলবেন যে শয়তান? শয়তান। তাহলে কেমন করে আপনি জানলেন যে আল্লাহর নবী? এইরকম সুন্দর লোক মেলা লোক সুন্দর ছিল। হাসান হোসেন সুন্দর ছিল, হ্যাঁ, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখতে আল্লাহ রাসূলের কাছাকাছি ছিলেন। মুসাব বিন উমাইর এক সাহাবী ওহদে শহীদ হয়েছিলেন, তার শহীদ হয়ে অনেকে মনে করেন আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, কারণ চেহারা একেবারে কাছাকাছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল দেখতে, হাদিস আছে না? তাহলে কেমন করে আপনি স্বপ্নে দেখবেন একজন, আপনি আল্লাহর নবী সাহাবী নন, সচক্ষে দেখেন, আর বলবেন আল্লাহর নবীকে দেখেছি? আপনি রাসূল সাল্লামকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, আপনি বলতেছেন স্বপ্ন দেখা যায় না, কোনটা ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, এটা কোথায় আছে? কেমন করে দেখলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা প্রমাণ করেন। সাহাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে থাকেন তাহলে ঠিক আছে, সত্য তিনি দেখেছেন, কিন্তু আপনি দেখলেন কেমন করে নিশ্চিত কনফার্ম যে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেমন করে? আমাকে যে দেখেনি সে কি করে বলবে যে এটা মতিউর রহমান? যে দেখেনি, যে দেখেছে সে বলতো না এটা মতিউর রহমান। আল্লাহ হেদায়েত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য যতগুলি তদবির বয়ান করা হয়েছে এই কিতাব মজুদ, সবগুলি ভ্রান্ত তদবির, একটি কোরআন হাদিস তদবির নেই। এমন কোন তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, কোন তদবির শিখাননি যে তোমরা এই তদবির করো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি স্বপ্নে দেখবে, আর স্বপ্নে দেখলেই জান্নাতে চলে যাবে। আরে জাগ্রত অবস্থায় দেখে আবু তালিব জাহান্নামে যাবে। জাগ্রত অবস্থায় দেখলো, ছোট থেকে লালন পালন করলো, বরং যখন জন্ম হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব এত খুশি হয়েছিল যে তার দাসীকে বললো তাড়াতাড়ি দুধ দাও আর ভাতিজাকে, ওই সুয়াইবা দুধ পান করিয়েছিল। ঠিক আছে, আবু লাহাব মা আগনাহু মালুহু ওয়া মা কাসাব। জিন্দা জীবিত অবস্থায় দেখে ও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, তাহলে স্বপ্ন দেখে কি করে শুধু জান্নাত পেয়ে যাবে আর জাহান্নাম হারাম হয়ে যাবে? এসব শিরকি বিদাতি আকীদা রেখে না, আকীদা আমল দিয়ে জান্নাতে যেতে হবে, নিজের কর্ম দিয়ে জান্নাতে যেতে হবে, তারপর আল্লাহর রহমত হবে। দরজে ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শরাব পান করো। স্বপ্ন বিশারদগণ ইহার বিভিন্ন ব্যাখ্যা করিল, কিন্তু মদিনা শরীফের জনৈক অভিজ্ঞ আলেম বলিলেন এ বিদাতি, প্রকৃত পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন শরাব পান করিও না। বলছে না, করিও না বলেছে, লোকটি শুনিতে ভুল করিয়াছে। নবীকে অবশ্যই দেখেছে, কিন্তু নাটা শুনতে ভুল করে দিয়েছে। এক হইল তাবির বিবরণ স্বপ্নের, কিন্তু আমার মতে, আবার জাকারিয়া সাহেবের মত শুনেন যে কিন্তু আমার মতে শরাব পান করো এই কথা হইলেও কোনো ক্ষতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরাব পান করো। আউযু বিল্লাহ। সারা জিন্দেগি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিল মারুফ করলেন আর নাহি আনিল মুনকার করলেন, সৎ কাজের উপদেশ দিলেন, অসৎ কাজে বাধা দিলেন, আর এই জন্যই তাকে পাঠানো হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাতের তিনি রাসূল। আর স্বপ্ন যোগে তিনি আমর বিল মুনকার করছেন, শরাব পান করার আদেশ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ।
এই দিন থেকে আল্লাহ হেফাজত করুক মুসলিম উম্মাদের। শোনেন, তারপরে বলছে কোনো ক্ষতি নেই এতে, কারণ উহাতে ধমক বুঝায়, মানে ধমক দিয়ে বলছে সরবপান করো। কেমন তাবিল, ঠিক রাখতে হবে, নবীকে দেখেছে। উহা বর্ণনা ভঙ্গির দ্বারা উপলব্ধি করা যায়। কেমন করে আপনি জানলেন কোন ভঙ্গিমায় বলেছেন? আর কেমন করে জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারকি দেখেছেন? হ্যাঁ, শয়তানি রূপ নিয়ে এসে, বেটে রূপ, লম্বা রূপ বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ না নিয়ে অন্য রূপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে, কিন্তু অন্য রূপ দিয়ে কে বলতে পারে না যে আমি মুহাম্মদ, বলতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না, কিন্তু অন্য রূপ ধরে কি কথা বলতে পারে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ রাসূল, আমি তোমার নবী। সেই শয়তানগুলি বলেছে যে ইসরাফিল খামর মদ পান করো। সুতরাং এই গুমরাহিতে পড়বেন না, বিদাতি কাজ করবেন, এইভাবে শয়তান গুমরাহ করবে।